দলিল লইছি ব্যবহারের আলু কিনে না। সরকার বলছে ঠিক আছে কেজিতে কিনে না, সরাসরি দায়িত্বটা কার এটা আসলে বলাটা কঠিন। এবার 5 লক্ষ টনের বেশি আলু হয়তো অব্যবহৃত অবস্থা থেকে যেতে পারে। মুন্সিগঞ্জের আলু চাষি ইকবাল ব্যাপারী গত ফেব্রুয়ারিতে জমি থেকে 404 বস্তা আলু তুলে রাখেন হিমাগারে। চাষের খরচ এবং হিমাগার ভাড়া মিলিয়ে প্রতি কেজি আলুতে তার খরচ 16 টাকা হলেও বিক্রি করতে গেলে দাম পাচ্ছেন 12 থেকে 14 টাকা, অর্থাৎ কেজিতে লোকসান 2 থেকে 4 টাকা। 7-8 লাখ টাকা খরচ গেছে আমার নিজের কলস্ট ভাড়া দিয়ে, স্টোরেজ ভাড়া দিয়ে, আবার থাকে 250 টাকা। 250 হলে আমার 7 বস্তায় 25,000 টাকা আসে। তো এটা কি বলে, আর এই 5 টাকা ভাবু কই, এটা তো অনেক রেন না। তো দেখা গেছে আমি 11 লক্ষ করে 12 লাখ টাকা খরচ পুঁজি কাটাইছি, আমি হবে ভাই 2.5 লাখ 3 লাখ টাকা। এমন অবস্থায় এলাকার বেশিরভাগ আলু চাষির। গত বছর বাজারে আলুর ভালো দাম দেখে এবার উৎপাদন বাড়িয়েছেন তারা, কিন্তু এবছর দাম কম, তাই গুনতে হচ্ছে লোকসান। বিক্রি করতে পারতাছি না, আলু দাম কম, দলিল লইছি ব্যবহারের আলু কিনে না। ক্ষেত থেকে যে আনার যে খরচটা, এই খরচটা পাইতেছে, আমরা কোনো আলুর দাম পাইতেছি না। এই স্টোরে আমার যে বিক্রি করছি এই টাকা আমার এই গাড়ি ভাড়া আর এই সালাদ টাকা হয়নি। দেশে বছরে গড়ে 90 লাখ টন চাহিদার বিপরীতে 2024-25 অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে 1,30 লাখ টনের কাছাকাছি। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বাড়তি উৎপাদনের কারণেই বাজারে দাম কম আলুর। আমাদের আলুর উৎপাদন কিন্তু গতবারের তুলনায় আমাদের 40 লাখ মেট্রিক টন আমাদের বেশি উৎপাদিত হয়েছে। এর ফলশ্রুতিতে আমাদের যে সংরক্ষণ আগার যেটা আছে, গুদাম যেটা আলু সংরক্ষণের, সেই বিশেষায়িত আমাদের সংরক্ষণ আগার নাই, যার ফলে কৃষকরা কিন্তু আলু সংরক্ষণ করতে পারছে না, ফলে খুব অল্প দামেই ছেড়ে দিচ্ছে। একদিকে উৎপাদন হচ্ছে বেশি, অন্যদিকে দাম পাচ্ছেন না কৃষক। এমন বাস্তবতায় কোল্ড স্টোরেজের ভাড়া কমানো সহ নানা দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রায়ই বিক্ষোভ করতে দেখা যায় লোকসানে পড়া আলু চাষিদের। কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে গত 27 আগস্ট হিমাগার গেটে প্রতি কেজি আলুর ন্যূনতম দাম 22 টাকা নির্ধারণ করে দেয় কৃষি মন্ত্রণালয়। তবে হিমাগারে তো দূরের কথা, খুচরা বাজারেও এখন আলুর কেজি বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 25 টাকায়। খুচরা বেচতেছি 25, পাইকারি বেচতেছি 22, আর বস্তা আনাম বস্তা নিলে 20 টাকা বেচতেছি। এবারে রেট দিয়েছে সরকার 22 টাকা। 22 টাকা কেউ পাইকারি আলু কিনতেছে না। আমরা কিনতেছি 18 টাকা 19 টাকা, বেচতেছি 24 টাকা 22 টাকা। সরকারি রেটে কখনো কাঁচামাল চলবে না। আপনি মার্কেটে যান কে দেন, প্রচুর আলু রয়েছে, আলু লড়তেছে না। 1200 টাকা গাড়টি, 1150 টাকা গাড়টি চায়, কে নেব? হিমাগার থেকে কী দামে আলু বের হচ্ছে তার উপরে নির্ধারণ হচ্ছে আলুর খুচরা বাজার। এদিকে সরকারের নির্ধারিত দাম আলু চাষি এবং ব্যবসায়ীদের ভাগ্য নির্ধারণে আসলে কতটা সহায়ক তা মুন্সিগঞ্জের হিমাগারগুলোর সামনে থেকে জানার চেষ্টা করব। 27 আগস্ট দাম নির্ধারণের 4 দিন পর 1 সেপ্টেম্বর মুন্সিগঞ্জের এসব হিমাগার ঘুরে দেখা গেল সরকার নির্ধারিত কেজি প্রতি দাম 22 টাকায় আলু বিক্রি করতে পারছেন না কৃষকরা। 22 টাকা কোনো ব্যাপারীও কিনবো না, কোনো আড়তদারও বেচতে পারবো না, আর মাল মজুদ বেশি থেকে দেবো। আমাদের এখানে লোকাল লোক আছে, তারা আলুটা কিনে, তারা আমাদের থেকে কিনা তারা ঢাকা নিয়ে বিক্রি করে, এক জায়গাতে বিক্রি করে। তা ওই ওনারা যে রেট দেয় আমাকে ওই রেট নিতে হয়। 100 বস্তা আলু লাগাইতে আমার পরে 1 লক্ষ টাকা খরচ, 1,10,000 টাকার মতন। আমার মানে পাবো কত, 300 টাকা বস্তা, 30,000 টাকা পাবো, তার 80,000 টাকা লস। কে দিব? সরকার যে একটা রেট বাড়াইছে 22 টাকা 22 টাকা 22 টাকা 22 টাকা করে, মানে কোনো ব্যাপারী পত্র আলু কিনতেও পারে না, গৃহস্থ বেচতে আসে না। মুন্সিগঞ্জের হিমাগারগুলোতে রাখা বেশিরভাগ আলুই ব্যাপারীদের, যারা কৃষকদের কাছ থেকে মৌসুমের শুরুতে আলু কিনে রাখেন। ব্যাপারীরা বলছেন, সরকারের নির্ধারিত দামে পাইকাররা তাদের কাছ থেকে আলু কিনছেন না, তাই বাধ্য হয়েই কম দামে আলু বিক্রি করতে হচ্ছে। 22 টাকা রেট করেছে সরকার, আমরা আলু দিব কে কাছে, নিব কে কিনা মতন। কালকার তো আজকাল তো কালকার পরশু আজকাল বাজার 1 টাকা কম, বেচা কিনি নেই। সরকার যে রেটটা দিছে এই রেটটা যদি আমরা পাইতাম, তো আমরা যে টাকা আমরা জমিনের পাশে খরচ করছি, ঠিক আছে, কিছুটা হইলে উঠা আসতে। পাবলিক তো খাইতেছে না, পাবলিক না খাওয়ানো এটা কি করুম, এটা তো বেচতে লাগবো, আর না হলে তো এটা থাইকে যাবো গা।
স্টোরের মালিকের সমস্যা হইব, পাবলিকেরও সমস্যা হইব। কেন সরকারের নির্ধারিত দাম মানা হচ্ছে না বা কেন এই বিষয়ে কোনো নজরদারি নেই, এমন প্রশ্ন ছিল মুন্সিগঞ্জ জেলার কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তার কাছে। তার উত্তরে বোঝা গেল সরকারের এই নির্দেশনার বিষয়টি ঠিকভাবে বোঝেননি তিনি। আমাদের যে ভোক্তা অধিকার আইন অথবা কৃষি বিপণন আইন, দুইটা আইনে এরকম বলা আছে সরকার যে দাম নির্ধারণ করে দেয় ওই দামের উপরে বিক্রি করতে পারবেন না, বাট নিচে বিক্রি করলে কিন্তু কিছু বলতে পারবেন না আপনি। এই কথাটা লেখা ছিল যে সর্বনিম্ন মূল্য 22 টাকা নির্ধারণ করা হলো। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেয় আমরা ঠিক ওইভাবেই চলি। কোন কোল্ড স্টোরেজে এটা মানা হচ্ছে না। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাই দিচ্ছি যে এই কথাগুলো আসছে, এই কোয়ারিগুলো পাওয়া গেছে, এখন ওখান থেকে যেটা বলবে ওইভাবে আমরা করবো আর কি, পদক্ষেপ নিব। সরকার নির্ধারিত ন্যূনতম দাম বাস্তবায়ন করে কৃষকের স্বার্থ রক্ষার চেষ্টায় অনেকটা গা ছাড়া ভাব জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমরা প্রতিটা কোল্ড স্টোরে হলো এই নোটিশ পৌঁছে দিয়েছি। সরাসরি দায়িত্বটা কার এটা আসলে বলাটা কঠিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তো প্রোডাকশন নিয়ে কাজ করে, অতএব এই বিষয়টা আমি আসলে আপনাকে কি উত্তর দিব বলেন। কৃষি অর্থনীতিবিদরা বলছেন নজরদারি বৃদ্ধির পাশাপাশি কৃষি পণ্য উৎপাদন ও বিপণনের সঠিক তথ্য সংগ্রহ ও তার আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়াটাও সরকারের দায়িত্ব। আমার পরামর্শ হলো যে সঠিক উৎপাদন পরিকল্পনা করতে হবে। এখন আমাদের আলুর চাহিদা সর্বোচ্চ 90 লাখ টন, সেই ক্ষেত্রে 1 কোটি টন আলুর বেশি উৎপাদন করা সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নয়। তার কারণ হলো যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এত বেশি হয় নাই এবং আমাদের বাইরে এক্সপোর্ট করার সুযোগও এত বেশি সম্প্রসারিত হয় নাই। তো যতক্ষণ পর্যন্ত না আমরা এক্সপোর্টটাকে সম্প্রসারিত করতে পারি এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজটাকে বাড়াতে পারি, ততক্ষণ পর্যন্ত আলুর উৎপাদন এত বেশি বাড়ানো হয়তো সঠিক নয়। এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগকে সঠিক উৎপাদন পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্যদিকে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হিসেবে দেশের 338টি হিমাগারে কম বেশি এখনও 35 লাখ টনের মতো আলু সংরক্ষিত আছে। সরকার ইতিমধ্যে যে 50,000 টন আলু কেনার ঘোষণা দিয়েছে সেটিও অক্টোবর-নভেম্বরে বাজারে ছাড়বে, আর নতুন মৌসুমের আলু আসবে ডিসেম্বরে। লোকসানের আশঙ্কায় হিমাগারে থাকা আলু বিক্রি না হলে এবছর অনেক আলু নষ্টও হতে পারে। আমরা আশঙ্কা করছি এবার 5 লক্ষ টনের বেশি আলু হয়তো অব্যবহৃত অবস্থা থেকে যেতে পারে। তো এই 5 লক্ষ মেট্রিক টন আলুকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছে। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 7ম। তবে অনেক দেশে আলু থেকে নানা খাদ্যপণ্য উৎপাদন হলেও এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। চিপস ছাড়া আলুর বহুমুখী পণ্য উৎপাদন হচ্ছে না খুব একটা। অন্যদিকে বাংলাদেশ থেকে গত 2024-25 অর্থ বছরে মাত্র 62,135 টন আলু রপ্তানি হয়েছে, যার প্রায় পুরোটাই গেছে মধ্যপ্রাচ্যে। হাসিবুল শান্ত, স্টার নিউজ, ঢাকা।